পৃথিবীর কোনো ক্যালেন্ডারে ৩৬শে জুলাই বলে কোনো তারিখ নেই, কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের স্মৃতিতে এই না থাকা তারিখটি আজ সবচেয়ে বাস্তব একটি দিন। কারণ কিছু কিছু দিন শুধু সংখ্যায় বাঁচে না, বাঁচে মানুষের বুকের ভেতর। ২০১৮ সালে যে আগুনের ফুলকি জ্বলেছিল কোটা সংস্কার আন্দোলনে, ৬ বছর পর সেই আগুনই নতুন করে দাউ দাউ করে জ্বলে উঠল সারা বাংলাদেশে। আর এই উত্তাল স্রোত থেকে বাদ যায়নি কুমিল্লার ছোট উপজেলা চান্দিনাও। ১৮ জুলাই ২০২৪ চান্দিনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর করিডোরে, ক্লাসরুমের বাইরে নীরব উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করে। বই খাতা রেখে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। মিছিল, স্লোগান, প্রতিবাদ একটি ছোট উপজেলার বুকে বড় একটা পরিবর্তনের বীজ বপন হতে শুরু করে। প্রথম দিকে ছিল অসহযোগ, শান্ত প্রতিবাদ, কিন্তু সময় যত গড়তে থাকে ততই যেন সেই শান্ত স্রোত রূপ নিতে থাকে জোয়ারে। ৩ আগস্ট চান্দিনা বাস স্টেশন এলাকা তখন উত্তপ্ত। ছাত্র জনতার বিক্ষোভের ঢেউয়ে সেদিন আগুনে পুড়ে যায় তৎকালীন চান্দিনার সহকারী কমিশনার ভূমি এর সরকারি গাড়ি। প্রশাসনিক ক্ষমতার একটি প্রতীক মুহূর্তেই পরিণত হয় ছাই আর ধোঁয়ায়। কিন্তু সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিনটি তখনও বাকি। ৪ আগস্ট চান্দিনা বাস স্টেশন এলাকায় মুখোমুখি দাঁড়িয়ে যায় দুটি পক্ষ, আন্দোলনকারী ছাত্র জনতা আর তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষ বাধে। প্রথম দফায় পিছু হটতে বাধ্য হয় আন্দোলনকারীরা, কিন্তু হার মানেনি তারা। পালকি সিনেমা হলের সামনে জড়ো হয় আবার, পুনরায় সংগঠিত হয়ে ফিরে আসে বাস স্টেশন এলাকায়। এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা সরে যায় আর নিয়ন্ত্রণ চলে আসে আন্দোলনকারীদের হাতে। একটি ছোট উপজেলার রাজপথ সেদিন হয়ে ওঠে গোটা দেশের প্রতিচ্ছবি। ৫ আগস্ট সকল চান্দিনা বাস স্টেশন এলাকা আবার ভরে ওঠে মানুষে, কিন্তু এবার শুধু চান্দিনা নয়, গোটা বাংলাদেশের চোখ তখন একটাই জায়গায়, ঢাকা। ইন্টারনেট আর যোগাযোগের ব্যবস্থায় নানা সীমাবদ্ধতা, তবুও মানুষ পথ খুঁজে নিচ্ছিল খবর জানার, কান পেতেছিল রেডিওতে, চোখ রেখেছিল মোবাইলের ভাঙা ভাঙা সিগন্যালে। সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা আসে, সময় পরিবর্তন হয়, প্রতিটি মিনিট যেন হয়ে ওঠে এক একটি ঘন্টার সমান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। দুপুরে অবশেষে আসে সেই ভাষণ, আর তার সঙ্গে আসে একটি ঘোষণা: স্বৈর শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দেয়। আর তারপর যেন বাঁধ ভেঙে যায়। চান্দিনার অলিগলি, বাস স্টেশন থেকে বাজার, সর্বত্র ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস, আনন্দ মিছিল বের হয়, রাস্তায় রাস্তায় বিতরণ হয় মিষ্টি, মসজিদে মসজিদে আদায় করা হয় শুকরানা নামাজ। কারো চোখে আনন্দশ্রু, কারো কণ্ঠে স্লোগান, কারো হাতে জাতীয় পতাকা। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, উৎকণ্ঠা, ভয় সব যেন এক মুহূর্তে গলে গিয়ে রূপ নেয় মুক্তির উল্লাসে। সময় গড়িয়েছে অনেকটা পথ, কিন্তু চান্দিনার মানুষের কাছে সেই দিনগুলো এখনো জীবন্ত। ১৮ জুলাইয়ের প্রথম মিছিল থেকে ৫ আগস্টে সেই দুপুর পর্যন্ত প্রতিটি মুহূর্ত খোদাই হয়ে আছে এই মাটির ইতিহাসে। ক্যালেন্ডারে ৩৬শে জুলাই বলে কিছু নেই, কিন্তু যারা সেই দিনগুলো নিজের চোখে দেখেছে, নিজের পায়ে হেঁটেছে সেই রাজপথ, তাদের কাছে এটি শুধু একটি প্রতীকী নাম নয়, এটি একটি স্মৃতি, একটি প্রতিশ্রুতি আর একটি প্রশ্ন, যা এই প্রজন্ম রেখে যাচ্ছে ভবিষ্যতের জন্য।